62 ফিট বাই 47 ফিট জমি, যেখানে 2852 স্কোয়ার ফিট জায়গা হয়। প্রিয় বন্ধুরা, 6% জায়গার মধ্যে একটি মাল্টিপল চারতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আজকের বাড়িটি খুবই লার্জেস্ট, যেখানে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এরিয়া থাকবে, একটি ইউনিট থাকবে, ফার্স্ট ফ্লোরে গিয়ে 2টি ইউনিট থাকবে, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে গিয়ে একটি করে ইউনিট থাকবে। প্রিয় বন্ধুরা, আজকের প্রজেক্টটি আমরা চারতলা ফাউন্ডেশন দিয়ে ড্র করার চেষ্টা করেছি। কত টাকা খরচ হবে, কী পরিমাণ মালামাল লাগবে, সব কিছু A to Z আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাই না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন। আজকের প্রজেক্টে আমরা যেটি দেখাবো, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো। তাই না টেনে অবশ্যই আমাদের সাথে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে একটি চারতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে একটি ইউনিট এবং একটি পার্কিং এরিয়া, দোতলা গিয়ে থাকবে একই ইউনিট, তিনতলা এবং চারতলা গিয়ে থাকবে 2টি করে ইউনিট। মাল্টিপল বাড়ির ডিজাইনটি প্রায় 5.5% জায়গার মধ্যে আমরা করেছি। দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন। আজকের এই প্রজেক্টটি আমরা করেছিলাম রাজু আহমেদ নামে এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোকের বাড়ি হচ্ছে ঈশ্বরদী, পাবনা। ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন, আমাদেরকে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন। রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করেছি ওয়ান আফটার কয়েকবার কারেকশন করে একটি ফাইনাল ড্রয়িং ওনাকে ডেলিভারি দেওয়ার জন্য। এটি একটি পৌরসভার ডিজাইন ছিল, আমরা পৌরসভা থেকে পাস করার ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ, ড্রয়িংটি পৌরসভা থেকে পাস হয়েছে। বর্তমানে কনস্ট্রাকশন কাজ রানিং অবস্থা আছেন। প্রিয় বন্ধুরা, খুবই চমৎকারভাবে আমরা কালার কম্বিনেশন করেছি। আপনাদের যদি মাল্টিপল কমার্শিয়াল কোনো বাড়ির ডিজাইনের প্রয়োজন পড়ে, আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবো। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এরকম সুন্দর নান্দনিক বাড়ির ডিজাইন আপনাদেরকে দিতে পারবো। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে ভবিষ্যতে এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন আপলোড করলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আপনি যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, তাহলে আপনি বন্ধুবান্ধব ইনশাল্লাহ এখান থেকে দেখে অনেকটা উপকৃত হবে। প্রিয় বন্ধুরা, আমি BSc সিভিল ইঞ্জিনিয়ার। আমি সবসময় চেষ্টা করি আমাদের এই ভূখণ্ডের মধ্যে যেখানে বাড়ি হবে, সেই বাড়িটি যাতে হয় ইকোনমিক্যাল এবং টেকসই, বাড়িটি যাতে লংজিভিটি থাকে, ভূমিকম্প সহনশীল, একটি মাত্রার ভূমিকম্প যাতে রেজিস্ট করতে পারে, সেই জিনিসটা মাথায় রেখে আমরা ডিজাইন করে থাকি। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে আমরা ডিজাইন করি। প্রিয় বন্ধুরা, চারতলা বাড়িটি, এই বাড়িটি 7.5 মাত্রার ভূমিকম্পকে রেজিস্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ, সেই দিকটি মাথায় রেখে আমরা করেছি। আপনি যেহেতু বাড়ি করবেন, তাহলে আপনার ড্রয়িংয়ের বিকল্প নাই। ড্রয়িংবিহীন বাড়ি করবেন তো আপনি পস্তাইতে হবে, কোনো না কোনোভাবে আপনি কোনো না কোনো দিক দিয়ে লুজার হবেন। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই ড্রয়িং অনুযায়ী বাড়ি করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, খেয়াল করে দেখবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই বাড়িটির ভিতরের দৃশ্য। আমরা এই বাড়িটির তিনতলা এবং চারতলা যে 2 ইউনিট করে থাকবে, সেটি আপনাদের কাছে এখন দেখাবো। খেয়াল করে দেখবেন, প্রতিটি ইউনিটে থাকবে 3টি বেডরুম, 2টি বাথরুম, একটা কিচেন রুম, একটি প্রেয়ার হল। প্রিয় বন্ধুরা, 3টি ব্যালকনি থাকবে প্রতিটি ইউনিটে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। একটি ড্রয়িং কাম ডাইনিং রুম বিশাল আকার থাকবে। আমরা ফার্স্ট টাইম স্টেয়ার থাকবে, স্টেয়ারের ডান পাশে একটা ইউনিট থাকবে, বাম পাশে আরেকটা ইউনিট থাকবে। এই বাড়িটি আমরা করেছিলাম রাজু ভাইয়ের জন্য। ভদ্রলোক খুবই সম্মানিত এডুকেটেড পারসন, আমাদের ইউটিউব থেকে নাম্বার নিয়ে আমাদের কাছে এসেছেন। প্রিয় বন্ধুরা, আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদের যে পুঁজি আছে সেটাকে যাতে ইউটিলাইজ করা যায়। আপনি যদি কমার্শিয়াল বাড়ি করতে চান, এই বাড়িটি কিন্তু একটি কমার্শিয়াল বাড়ি। ভদ্রলোক নিজে থাকবেন, প্লাস বাকিটা উনি ভাড়া দেবেন। একসাথে উনি চারতলা বাড়ির কনস্ট্রাকশন কমপ্লিট করার পথে আছেন ইনশাল্লাহ। আমরা সার্বক্ষণিকভাবে সবসময় ওনাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আসছি, ওনার অনলাইনে ওনার কাজের সুপারভিশন করে আসছি ইনশাল্লাহ। আমরা হয়তো ওনার সাইডে প্র্যাকটিক্যালি আমরা ভিজিট করব, সেটিও আপনাদের কাছে একসময় নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনি যেখানে থাকেন না কেন, বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আপনি চাইলে আপনার জমির পরিমাপ দিয়ে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার মনের মতন স্বপ্ন রাঙ্গানো সেই বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। সেজন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। আপনি নাম্বারটা সেভ করে আমাদেরকে নক করলে আমাদের মার্কেটিং প্রতিনিধি আপনার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। আমাদের আছে
এক জাগ দক্ষ প্রকৌশলী যারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে ডিজাইন করে থাকে। ইনশাল্লাহ আপনার যে পরিমাণ জায়গা হোক না কেন আমরা সর্বোচ্চ ইউটিলাইজের চেষ্টা করব আল্লাহর রহমতে। আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করব যাতে আপনার একটি টাকাও অপচয় না হয়। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, টপ ভিউ দেখেছি, চলুন এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখে আসি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাড়িটির 2D ফ্লোর প্ল্যান, 3টা প্ল্যান আমাদের। আমি আপনাদের কাছে একটা একটা করে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। ফার্স্ট টাইম হচ্ছে এটা একটি টোটাল জায়গা হচ্ছে 70 ফিট বাই 58 ফিট টোটাল জায়গা। আমরা সেখান থেকে পৌরসভার যেহেতু ডিজাইন করতে হবে পৌরসভার রুলস মেনটেন করেছি, সেট ব্রেক রুল আমরা ছেড়ে দিয়েছি। আপনারা যারাই বাড়ি করবেন অন্যের জায়গায় দখল করে বাড়ি করতে যাবেন না, নিজের জায়গায় নিজের জমিতে বাড়ি করার চেষ্টা করবেন। 62 ফিট 6 বাই 46 ফিট 11 এই জমিটা আমরা নিয়েছি। ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে, স্টেয়ার থাকবে, দিয়ে প্রবেশ করো, বাম পাশে একটা ইউনিট থাকবে, 3টা বেডরুম থাকবে, 2টি বাথরুম, 3টি ব্যালকনি থাকবে, একটি লিভিং এরিয়া, একটা কিচেন রুম। প্রিয় বন্ধুরা, 2টি বাথরুম রাখবে। এই ডান পাশে হচ্ছে পার্কিং এরিয়া আমরা রেখেছি 30 ফিট 8 বাই 41 ফিট 7 পার্কিং এরিয়া, আপনার পার্কিং করতে পারবেন এখানে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে গিয়ে ওনার একটা ইউনিট থাকবে, খেয়াল করে দেখবেন একটা ইউনিট, যেখানে হচ্ছে আপনার আমরা সব কিছু মিলিয়ে এখানে 7টা বেডরুম রেখেছি, কিচেন রুম রেখেছি, লিভিং এরিয়া, ব্যালকনি রেখেছি, সব কিছু মিলিয়ে একটা সৌন্দর্যমণ্ডিত আমরা করার চেষ্টা করেছি। এটা হচ্ছে ওনার ফার্স্ট ফ্লোর। সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে গিয়ে বদলকে 2টি ইউনিট হবে। এটি একটি মাল্টিফল ডিজাইন প্রিয় বন্ধুরা, যেখানে গাড়ি পার্কিং থাকবে, 1 ইউনিট থাকবে, 2 ইউনিট থাকবে। তার মানে সকল কিছু মাথায় রেখেই কিন্তু আমাদেরকে প্ল্যানটা ড্র করতে হয়েছে। কারণ আমরা যদি একটা জায়গায় প্ল্যান করি, কোথাও আবার কলাম বসে গেলে, কোথাও আবার হচ্ছে আমার বেডরুম থাকে, সেই দিকটি মাথায় রেখে কিন্তু আমাদেরকে ডিজাইন করতে হয়েছে। এই ডিজাইনটা করতে আমাদের প্রায় 2 মাস সময় লেগে গেছে, 2 মাসের মতো লাগছে আমাদের এই ডিজাইনটা করার জন্য। প্রিয় বন্ধুরা, আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন ইনশাল্লাহ। তাহলে আমরা বাড়িটির 2D প্ল্যানটা দেখেছি, চলুন আমি দেখে আসি 4তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, সেই খরচের হিসেবটি এখন দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা রাজু ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির এখন এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। আমরা রাজু ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি 2852 স্কোয়ার ফিট জমিতে 7 অক্টোবর 24 আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। কলাম পর্যন্ত কাজ করতে, এই বাড়িটির কলাম পর্যন্ত কাজ করতে খরচ পড়বে 4তলা ফাউন্ডেশন দিয়ে 1তলার কলাম পর্যন্ত 13,26,594 টাকা। ইট বালু রড সিমেন্ট লাগবে। 7 পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে 9,92,801 টাকা। গাত ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ খরচ পড়বে 8,45,678 টাকা। সব কিছু মিলিয়ে 4তলা ফাউন্ডেশন দিয়ে 1তলার ইট বালু রড সিমেন্ট ছাদ কমপ্লিট করা পর্যন্ত খরচ পড়বে 31,64,694 টাকা। প্রিয় বন্ধুরা, ফিনিশিং আইটেমের জন্য এই বাড়িতে যদি আমরা 2 ইউনিটের একটি ফ্ল্যাট আমরা ফিনিশ করতে চাই, রং এবং টাইস সহ চৌকাঠ, গ্রিল, অল অ্যান্ড এভরিথিং আমরা কমপ্লিট করতে চাই, তাহলে আরও খরচ পড়বে 20,97,000। সব কিছু মিলিয়ে 52,62,558 টাকার মধ্যে এই বাড়িটি 4তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা টোটাল কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ইন্ডাস্ট্রি বিল্ডিং হোক, আপনার কমার্শিয়াল বিল্ডিং হোক, আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক, আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারেন ইনশাল্লাহ। আমাদের অফিসটা হচ্ছে ঢাকাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।